বয়ফ্রেন্ড আর ক্যারিয়ার দুটো নাকি একসঙ্গে ঠিকঠাক করে বজায় রাখা যায় না। হ্যাঁ, এই কথাটাই রিসেন্টলি আমার একটা বান্ধবী আমাকে বলে। গুড মর্নিং টু এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি, কারণ আজকের ওয়েদারটা খুব ভালো। মেঘলা ওয়েদার আবার আমার প্রচণ্ড ভালো লাগে। তাই সকালে উঠেই ডিসাইড করে নিয়েছি আজকে কষা মাংস বানাবো। আমিই বানাবো, মাকে খুব একটা জোর দেবো না, কারণ মায়ের দুদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই। আর তোমাদেরকে আরও একটা নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে ল্যাংচার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, জানো তো। তোমরা সবাই একটু ওর জন্য প্রে করো। তোমাদের কথা দিয়েছিলাম রথের মেলা থেকে কি কি কিনেছি সবটা দেখাবো। প্রথমে কিনেছি এই জারটা, যেটার দাম তোমরা গেস করো তো, যে ঠিকঠাক গেস করবে তাকে কালকে ভিডিওতে শাউট আউট দেবো। এর জন্য কাপ কিনেছি, নিজের জন্য এই রাবার ব্যান্ড গুলো কিনেছি, কারণ আমি প্রত্যেকদিন জিমে যাই আর একটা করে হারিয়ে আসি। তোমরাই বলো, আমার বান্ধবী যে মন্তব্যটা করেছে আমি সেটাতে সত্যি খুব একটা এগ্রি করি না, কারণ আমার মনে হয় মানুষ যদি চায় সে একসঙ্গে সবটা ম্যানেজ করতে পারে। একটা সম্পর্কে দুদিক থেকে যদি সমান এফার্টস থাকে তাহলে তো সম্পর্ক এমনিই চলবে, তাকে জোর করে চালাতে হবে না। ঠিক বললাম তো? এগ্রি করো তো তোমরা আমার